হাই বন্ধুরা, একদিন পরে আমি আসলাম কারণ গতকাল শরীর খারাপ ছিল। প্রত্যেকে আবার আমি স্বাগত জানাই যে এই মামুন বলতে ইউটিউব চ্যানেলটি দেখার জন্য। প্রত্যেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি প্রতিনিয়ত যেরকম বক্তব্য পেশ করি সেই বক্তব্য আবার আমি পেশ করব। এই বাংলায় খালি আমরা বলি না যে বাংলায় মমতা ব্যানার্জি প্রচুর উন্নয়ন করেছে, তৃণমূল কংগ্রেস তার সম্পর্কে বলবো কী উন্নয়ন। আমি গতকাল একটা ভিডিও আপনাদের আপলোড করেছিলাম যে হচ্ছে রাস্তার বেহাল অবস্থা। এরকম হাজারো একটা অঞ্চলে আমি শুধু গিয়েছিলাম মেন রাস্তা, যে স্কুলে কয়েক শত স্কুলের ছাত্রছাত্রীরা তারা যাতায়াত করে। শুধু তাই নয়, বিভিন্ন গাড়ির মাধ্যমে ওখান থেকেও বিভিন্ন জায়গায় যাতায়াত করে। এরকম কয়েকটি রাস্তা আমি আপলোড করেছি। সেসব রাস্তা দীর্ঘ 10 থেকে 15 বছর। তাহলে বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস এই বয়স 14 বছর, কিন্তু তার আগে রাস্তাগুলো ভালো ছিল। তাহলে আমি তাদের বক্তব্য অর্থাৎ ওখানে স্থানীয় মানুষের বক্তব্য তুলে ধরেছিলাম। তৃণমূলের এই যে উন্নয়ন, মানুষকে ভুল বুঝিয়ে মানুষকে ভয় দেখিয়ে এরা কাছে নিয়ে আসছে। খালি বলছে আমরা প্রচুর উন্নয়ন। কী উন্নয়ন জানেন? প্রত্যেকটা নেতা নেত্রীদের পকেটে উন্নয়ন হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা জানেন। চিন্তা করুন তো, 14 বছর আগে সিপিএম যারা 34 বছর ক্ষমতা ছিল তাদের নেতা নেত্রীদের এখন দেখলে মনে হয় ভিখারি। তার কারণ তাদের ঘর বাড়িও নেই। কারণ আমাদের এখানে স্থানীয় যারা অঞ্চল উপপ্রধান ছিল, মেম্বার ছিল, তাদেরকে দেখি তাদের খাওয়া হয় না, এটা চিকিৎসার জন্য পয়সা পায় না। আমরা চাঁদা তুলে দিলে তারা কোনো রকমই চিকিৎসাটা করায়। তাহলে এর থেকে কী বোঝায়? কিন্তু এখন বর্তমানে একটা সাধারণ তৃণমূল কর্মী তারা কিন্তু 4 চাকা গাড়ি এবং বাইক চড়ে ঘুরছে, তারা কোনো কাজ করে না। ঠিক আছে, তার উদাহরণে একটা দিয়ে আপনাদের আমাদের অঞ্চলে যে বাউন্ন অঞ্চলে এখানকার স্থানীয় যারা তৃণমূল নেতা আছে তারা কেউ কাজ করে না। এখানে কি হচ্ছে, যখনই তৃণমূল হেরে গেল এই অঞ্চলটা, বাদ বাকি সমস্ত তৃণমূল রয়েছে, যখনই হেরে গেল যে সমস্ত কর্মী বাইরে ঘুরতো তারা সব বিভিন্ন কাজে চলে গিয়েছে। তাহলে বুঝতে পারছেন যে এরা 10-15 বছর ক্ষমতা থেকে পঞ্চায়েত দখল করে তারা কিন্তু কোনো ইনকাম করে মানুষের টাকায় তারা সংসার চালাতো। যখনই হেরে গিয়েছে তখন তারা বিভিন্ন কাজে লিপ্ত। আমরা এইটাই চাই যে মানুষ পরিশ্রম করে খাক। ঠিক আছে, মানুষ পরিশ্রম করে খেলে তার শারীরিক যেমন উপকারিতা হবে, মানুষের তার সম্মানটাও বাড়বে। তাই এইরকম পশ্চিমবাংলায় সমস্ত জায়গায় এরা শুধু কোথায় লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, বিভিন্ন ওই কৃষক বন্ধু দিচ্ছে, তারপরে ওই রূপশ্রী দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে। এই যুবশ্রী কোথায় বলি বন্ধু? যুবশ্রী অ্যাকচুয়ালি আপনারা বলুন তো কটা মানুষ পাচ্ছে? আমরা যে 64টা প্রকল্প মমতা ব্যানার্জি বিভিন্ন বিডিও অফিসের সামনে বড় বড় ফেস্টুন করে হোল্ডার ঝুলিয়ে মানুষকে জানা যায় যে 64টা প্রকল্প যা আমরা করেছি, কিন্তু 64 মানে প্রকল্পের মধ্যে কড়া প্রকল্প মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। যাই হোক, এই সমস্ত প্রকল্পগুলো দিচ্ছে, আমরা আনন্দের সহিত গিয়ে ভিড় করে রৌদ্রে ছাতা মুড়ি দিয়ে বৃষ্টি উপেক্ষা করে আমরা গিয়ে বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করে কেউ টাকা পাচ্ছি, কেউ টাকা পাইনি। কিন্তু এই টাকাগুলো আপনারা চিন্তা করছেন কোথা থেকে পাচ্ছে? মমতার কি নিজস্ব ওই আছে, অর্থ আছে, নিজস্ব ফান্ড থেকে দিচ্ছে? ও তো কোনো সম্পত্তি নেই। আমরা জানি মুখ্যমন্ত্রী বারবার বলে আমি হাওয়ায় চড়ি করে ঘুরি, বিভিন্ন জায়গায় এলাকায় যাই, কিন্তু আবার মুখ্যমন্ত্রী দাবি করে আমি টালি চালে বসবাস করি। তাই যদি হয় তাহলে এই এত টাকাগুলো কোথায় পাচ্ছে বলুন? আপনারা যেটা ভাবছেন যে এই প্রকল্প সেই প্রকল্প, আমি তৃণমূলে, আপনারা সব তৃণমূলের কাছ থেকে উপকৃত পাচ্ছেন, প্রকল্পগুলো সব পাচ্ছেন, এই টাকাগুলো কোথা থেকে আসতেছে? সব আমার আপনার কাছ থেকে ট্যাক্সের টাকায়। যেমন আমাদের প্রিয় নওশাদ সিদ্দিকী সাহেব উনি তুলে ধরেছিলেন যে একটা পানির বোতল পর্যন্ত যেখানে ট্যাক্স দিতে হয়। তাহলে এইসব ট্যাক্সের মাধ্যমে নিয়ে ওরা ফান্ড তৈরি করে সেখান থেকে দিচ্ছে। তাহলে যেখানে তেলের সর্ষে তেলের কিলো ছিল লিটার ছিল, যেখানে 1 লিটার তেল ছিল 150, সেখানে এখন 180, 70, 75। তাহলে এইগুলো বাড়িয়ে বিভিন্ন আমরা যে দ্রব্য জিনিস প্রতিনিয়ত আমাদের প্রয়োজন সেইগুলোকে দাম বাড়িয়ে সেইগুলো কী করছে এরা, অর্থ সংগ্রহ করে নিজেরও ফান্ডে দিচ্ছে, নেতা নেত্রীদের দিচ্ছে, এবং এই যে লক্ষ্মী ভাণ্ডার যেটা 1000-1200 টাকা করে যেটা দিচ্ছে, এটা সম্মান। কিন্তু বন্ধু, আপনার ঘরের ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে বেকার হয়ে বসে আছে, এইসব ভাতা যদি না দিয়ে প্রতি বাড়িতে যদি একটা করে চাকরি দিত, এই ভাতা কি প্রয়োজন? তাহলে নিশ্চয়ই প্রয়োজন ছিল না। সেটা আপনাদের কাছে নিজস্ব বোধ বুদ্ধি আপনাদের রয়েছে। যাই হোক, আপনারা চিন্তা করবেন
শুধু তাই নয়, এই যে যেমন আমরা ফুরফুরা শরীফের কথা বলি, ফুরফুরা শরীফ কিছু বন্ধু আছে সগাতে অনুগামী, তারা কি বলে জানেন, যখন ওদের হয়ে কথা বলবে তখন বলবে এরা ভালো পীর, আর যখন ওদের বিরুদ্ধে কথা বলবে তখন বলবে এরা ভণ্ড পীর। ফুরফুরা শরীফের কাছ থেকে মানুষ সরে যাচ্ছে কেন বন্ধু? আমরা প্রত্যেক পীর সাহেবকে তো সম্মান করি, হ্যাঁ, সে তার খারাপ কথা বলে আমরা তার প্রতিবাদ করি, কিন্তু এই নয় যে তাকে ভণ্ড বলবো। সে কী ভণ্ডামি করেছে ভাই, এটা বলুন তো? ভণ্ড জিনিসটা আলাদা, আর ভণ্ড বলা মানে তাকে অসম্মান করা। এগুলো মানুষকেও ভাবতে হবে। আজকে শওকত মোল্লা যা করছে, যদি মুসলিমদের কোথায় ধরি, সে কোনো দিন ইসলাম সম্পর্কে না জানিয়ে সে বিভিন্ন ধর্ম ইয়েতে গিয়ে সে প্রত্যেকটা ধর্মকে অপমান করে। যেমন এই হিন্দুদের ধর্ম ইয়েতে গিয়ে কোনো পূজা মণ্ডপকে ঢোল বাজাচ্ছে, মুসলিমদের মসজিদে গিয়ে টুপি মাথা দিচ্ছে। তাহলে এই ভণ্ডামি, এদেরকে ভণ্ডামি বলা হয়। কারণ যে যে ধর্মে বিশ্বাসী সে ধর্ম পালন করুক এবং অন্য ধর্ম মানুষকে সম্মান করুক, অন্য ধর্মকে সম্মান করুক, এটা আমরা চাই। কিন্তু তার ধর্মে গিয়ে আমি সেখানে গিয়ে ঢোল বাজাবো, অথচ আমি তাকে ঘৃণা করি, সেই ঢোল বাজাবো, এটা কি ঠিক? তাহলে সেখানে তার মানুষের বাড়ি গেলাম, গিয়ে তার বাড়ি তাকে সম্মান জানালাম, তার অনুষ্ঠানকে সম্মান জানালাম, এইটা তো প্রকৃত মানুষ। তাহলে মানুষকে ভালোবাসতে হবে। এইরকম শওকত মোল্লা, বিশেষ করে এই পশ্চিমবাংলায় হাজারো শওকত মোল্লা ঘুরছে আস্তে আস্তে। কারণ এরা মানুষ মারতে দ্বিধাবোধ করে না, এরা মানুষের উপর অত্যাচার করতে দ্বিধাবোধ করে না। তাহলে এরা কিসের নেতা, কিসের নেত্রী? তাহলে আজকে তার বিরুদ্ধে যখন কথা বললো, যিনি তোহা সিদ্দিকী সাহেব, তোহা সিদ্দিকী হুজুর, উনি তার বিরুদ্ধে যখন কথা বললো, তখন সে হয়ে গেল হচ্ছে ভণ্ড বাবা, ভণ্ড বাবা। মানে কীরকম মানুষকে অসম্মান করতে এরা জানে। আর তার কিছু অনুগামীরা আছে, তারাও তার সঙ্গে তাল মিলাতে লাগলো। হ্যাঁ, কিছু ভণ্ডর জন্য ফুরফুরা শরীফে মানুষ আর যাচ্ছে না। কে বলেছে ভাই? যত মানুষ তাদের ওপর ভুল বুঝবে, আশা করি পশ্চিমবাংলার মানুষ তত বেশি ফুরফুরা শরীফে যাবে। আগে আপনারা ফুরফুরা শরীফের যে 3 দিন ইসরায়েল সব হতো, জলসা হতো, যত লোক যেত, আমার মনে হয় তার থেকে আরও বেশি লোক এখন যাচ্ছে। তাহলে মানুষ কেউ কোনো কমবে না, তাদের সম্মান আছে, তাদের প্রতি সম্মান আমরা জানি। যাই হোক, বাংলার উন্নয়ন বলতে গিয়ে আমি ধর্মের দিকে এই দিকে চলে গেলাম। তাহলে বাংলা উন্নয়ন কি হচ্ছে? নেতা নেত্রীদের পকেটে উন্নয়ন হচ্ছে, কিন্তু আদৌ মানুষের কিন্তু কোনো উন্নয়ন হচ্ছে না। যাই হোক বন্ধুরা, আমি পরপর একটা টপিক নিয়ে আমি প্রতিদিন আসব। আজকের এই পর্যন্ত। এরপর থেকে আমি আগামীকাল এরপর থেকে আমি বক্তব্য শুরু করব। আবার প্রত্যেকের সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়ে আবার অনুরোধ করব, বন্ধুরা এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। কারণ আপনারা এই সমস্ত ইয়েগুলো করলে এই চ্যানেলটির ইয়েগুলো বাড়বে, টিআরপি বাড়বে এবং আমাদেরও এই চালাতে খুব সুবিধা হবে। বন্ধুরা এটা করবেন। যাই হোক, আমি অভিনন্দন জানিয়ে আমি এই পর্যন্ত বক্তব্য শেষ করি।